বর্তমানে বাংলাদেশের উচিত কম দামে বেশি পরিমাণ সমরাস্ত্র ক্রয় করা। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর বাংলাদেশের যে ডিফেন্স ঘাটতি রয়েছে জিনিসটা অনেকটা স্পষ্ট, এবং একই সাথে বাংলাদেশের টাকার পরিমাণও কম। অর্থাৎ বেশি পরিমাণ ডিফেন্স প্রোডাক্ট বাংলাদেশ ক্রয় করতেও প্রয়োজন, কিন্তু বাংলাদেশ করতে পারতেছে না। তাই বর্তমানে বাংলাদেশকে উচিত হবে যে যতটা কম মূল্যে কোয়ালিটিফুল এবং কার্যকরী সমরাস্ত্র বর্তমান সময় ক্রয় করা। যেহেতু ভারী সমরাস্ত্র ক্রয় করতে গেলে বিলিয়ন বিলিয়ন ডলার লেগে যাচ্ছে, সেখানে বাংলাদেশের উচিত একটা 500 মিলিয়ন ডলারের একটা ছোট সমরাস্ত্র হিউজ পরিমাণ প্যাকেজ ক্রয় করা। 500 মিলিয়ন ডলারের বাজেট করলে আমরা এর মধ্যে কি কি ক্রয় করতে পারবো এই জিনিসটি বোঝার চেষ্টা করব। ছোট ছোট সমরাস্ত্র বলতে বর্তমান সময় যুদ্ধের প্রেক্ষাপট অনুযায়ী ড্রোন থেকে শুরু করে কিছু কিছু কামাকাজি ড্রোন বা অন্যান্য ছোট ছোট বিভিন্ন ধরনের সমরাস্ত্র বেশি কার্যকরী ভূমিকা পালন করতেছে। এর মধ্যে ড্রোন এবং মিসাইলকে সবচেয়ে বেশি এগিয়ে রাখতে হয়। যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর বর্তমানে ড্রোন এবং ছোট ছোট আকারে বিভিন্ন ধরনের মিসাইল, যেগুলোর রেঞ্জ আসলে 300 থেকে 400 কিলোমিটার রেঞ্জের আশেপাশে, এই ধরনের মিসাইল সিস্টেম। তো বাংলাদেশ যদি বর্তমান সময় তুরস্কের কাছ থেকে বাইরাক্তার TB2 বা আকিঞ্জির মতো ড্রোনগুলো ক্রয় করতে পারে, বাইরাক্তার TB2 প্রায় 100টির মতো ক্রয় করা এবং একই সাথে আকিঞ্জির মতো ড্রোন 15-20টির মতো ক্রয় করা, এই ধরনের একটি কোয়ালিটিফুল দুই ধরনের সমরাস্ত্র যেটি বাংলাদেশের আকাশ সীমার নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে, একই সাথে সমুদ্র সীমার নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। কেননা বাইরাক্তার TB2-র মতো 100টি ড্রোন থাকলে বাংলাদেশ চাইলে বাংলাদেশের বিভিন্ন অংশে প্রায় পুরোপুরি কভারেজ দিতে পারবে। অর্থাৎ বাংলাদেশের পুরো সীমান্ত, ভারত সীমান্ত থেকে শুরু করে বাংলাদেশের 3 পাশে ভারত সীমান্ত রয়েছে, অন্যদিকে মিয়ানমার সীমান্তে মোতায়েন করতে পারবে। এই জিনিসটি বাংলাদেশকে অনেক বেশি এগিয়ে রাখবে। অর্থাৎ বাংলাদেশের চারদিকে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 25টি করে ড্রোন মোতায়েন করার সক্ষমতা থাকবে বাংলাদেশের হাতে। আর অন্যদিকে আকিঞ্চির মতো ড্রোন 15-20টি থাকলে, এই ধরনের ড্রোন আসলে লং রেঞ্জ হওয়ার কারণে বাংলাদেশের সমুদ্র সীমা আকিঞ্চি ড্রোনকে মোতায়েন করতে পারবে। অর্থাৎ আকিঞ্চি ড্রোনের মাধ্যমে বাংলাদেশের বিশাল যে সমুদ্র সীমা রয়েছে এটিকে পাহারা দেয়া এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকটা ডিপ স্ট্রাইক মিশনের মতো বড় বড় মিশন পরিচালনা করতে পারে। যেহেতু আকিঞ্চি ড্রোন অনেক ক্ষেত্রে তুরস্কের ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম, তাই এক্ষেত্রে ডিপ স্ট্রাইকের জন্য, অর্থাৎ শত্রুর দেশের অভ্যন্তরে স্ট্রাইক করার জন্য এই ধরনের মিসাইলকে ব্যবহার করতে পারবে বাংলাদেশ। বাংলাদেশ তুরস্কের সম ক্রুজ মিসাইল ক্রয় করতে পারে আকিঞ্চির সাথে, যেটি আকিঞ্চি থেকে আসলে অনেকটাই সহজে নিক্ষেপ করা সম্ভব। এজন্য বাংলাদেশের উচিত হবে বর্তমান সময় এই দুইটি যে সমরাস্ত্র রয়েছে তা তুরস্কের কাছ থেকে ক্রয় করা, এবং 100টির মতো ক্রয় করতে পারলে বাংলাদেশ অবশ্যই ক্ষেত্রে কিছু না কিছু প্রযুক্তি তুরস্কের কাছ থেকে ক্রয় করতে পারবে। কারণ এত বড় অর্ডার দেওয়া গেলে তখন প্রযুক্তি ক্রয় করা অনেকটাই সহজ হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশ চাইলে বাইরের TB2 ড্রোনের একটা ছোট মোটো ফ্যাক্টরি বাংলাদেশ বা মেইনটেনেন্স ফ্যাসিলিটিও বাংলাদেশে দিতে পারে, বা কিছু কিছু পার্ট উৎপাদনের ফ্যাসিলিটিও বাংলাদেশে স্থাপন করার ব্যাপারে তুরস্কের সাথে আলোচনা করতে পারে। যেহেতু তুরস্ক বর্তমান সময় বাইরাক্তার TB2 ড্রোন উৎপাদনের বিভিন্ন ধরনের ফ্যাক্টরি তাদের দেশের বাহিরে স্থানান্তর করতেছে এবং অন্যান্য দেশেও তৈরি করার ব্যাপারে অনেক কাজ করে যাচ্ছে, তাই বাংলাদেশও এই ক্ষেত্রে অনেকটা আগ্রহী হতে পারে তুরস্ক। আর অন্যদিকে বাংলাদেশে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হচ্ছে মিসাইল সিস্টেম। মিসাইল সিস্টেমের ক্ষেত্রে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যে তুরস্কের যেমন টাইগার 300 মিসাইল বা বোরাখান ব্যালিস্টিক মিসাইল, এছাড়া টাইগার 230 মিসাইল, যেগুলোর বাংলাদেশ বর্তমান সময়ে আসলে 230 এবং TRG 300 ব্যবহার করতেছে, এবং একই সাথে বোরাখান ব্যালিস্টিক মিসাইলও ক্রয় করার ব্যাপারে বাংলাদেশ হয়তো আলোচনা চালাচ্ছে। তো এই জিনিসটা আমরা বর্তমানে পুরোপুরি শিওর না। তারপরও বাংলাদেশ যদি এই ধরনের মিসাইলগুলো তুরস্কের কাছ থেকে ব্যাপক পরিমাণ আমদানি করতে পারে, বা বলতে গেলে যদি বোরাখান ব্যালিস্টিক মিসাইল নাও আমদানি করে তাহলে চীনের কাছ থেকে নিতে পারে বা অন্য কোনো অপশন ক্রয় করতে পারে। যদি তুরস্কের কাছ থেকেও ক্রয় করে তাহলে বাংলাদেশের অন্য ধরনের চাপ আসার সম্ভাবনা কম। যেহেতু বর্তমান সময়ে ট্রাম্প ক্ষমতায় রয়েছেন, তাই চীনের কাছে কোনো সমরাস্ত্র ক্রয় করা অনেকটাই টাফ হয়ে যাচ্ছে। কারণ চীনের কাছে ক্রয় করলে ট্রাম্প তখন সেই জিনিসটাকে খারাপ নজরে দেখবে এবং বাংলাদেশের উপর অর্থনৈতিক বিভিন্ন চাপ দিতে পারে। তাই এক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে তুরস্কের কাছ থেকে বোরাখান ব্যালিস্টিক মিসাইল ব্যাপক ইউনিটে ক্রয় করা, এবং অন্যদিকে যে টাইগার 300 রয়েছে এবং টাইগার 230 রয়েছে এগুলো আরো বেশি পরিমাণে অর্ডার করা, অর্থাৎ 500 মিলিয়ন ডলারের মধ্যে যতগুলো সম্ভব হবে ততগুলো অর্ডার করে ফেলা। এতে করে বাংলাদেশ তার চারপাশে বিভিন্ন ধরনের এই মিসাইল সিস্টেম এবং বিভিন্ন ধরনের ড্রোন সিস্টেম মোতায়েনের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা অনেক ক্ষেত্রে নিশ্চিত করতে সক্ষম হবে বলে আশা করা যায়। তো এই জিনিসটি বর্তমান সময়ে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব ভারী সমরাস্ত্র ক্রয় না করে অনেক বেশি পরিমাণে, অর্থাৎ বেশি পরিমাণে ছোট ছোট সমরাস্ত্র যেগুলো বর্তমান সময়ে যুদ্ধে কার্যকরী, ড্রোন এবং মিসাইল সিস্টেমের মতো এই ধরনের সমরাস্ত্র ক্রয় করতে পারলে বাংলাদেশ অনেক ক্ষেত্রে আসলে পৃথিবীর যে কোনো দেশের সাথে যুদ্ধ করার একটা ছোট মোটো সক্ষমতা অর্জন করতে পারবে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলো আমাদেরকে অনেকটা সমীহ করে চলবে, মিয়ানমার এবং ভারত। তো এই বিষয়টা অনেকটাই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাই।